নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের দেশের এমন 10টি আইন বা নিয়ম নিয়ে আলোচনা করব, যে 10টি আইন সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে বা জেনে থাকেন, তাহলে কখনোই আপনি রাস্তাঘাটে বা বাড়িতে বা বাইরে কখনোই কোনো অবস্থাতে পুলিশি ঝামেলায় পড়বেন না। আর যদি কখনো আপনি অনিচ্ছাকৃত পুলিশি ঝামেলাতে জড়িয়েও পড়েন, তাহলে এই আইনগুলির আশ্রয় নিয়ে আপনি অনায়াসে নিজেকে সেই ঝামেলা থেকে মুক্ত করতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সেই 10টি বেসিক আইন বা নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। আমরা সর্বপ্রথম আমাদের দেশের যে আইন বা কানুনটির ব্যাপারে জানবো, সেটি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের দেশের আইন অনুযায়ী কখনোই কোনো মহিলাকে সন্ধ্যে 6টার পর বা সকাল 6টার আগে এই 12 ঘন্টার সময়ের মধ্যে সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করা বা থানায় ডেকে পাঠানো জিজ্ঞাসাবাদের জন্য কখনোই যাবে না। এটি আইনের 46 সেকশন অনুযায়ী আইনত নিষিদ্ধ। যদি কখনো কোনো মহিলাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় বা সন্দেহের বশে গ্রেপ্তার করতে হয়, তাহলে তাকে সকাল 6টার পর বা সন্ধ্যে 6টার আগে এই 12 ঘন্টা সময়ের মধ্যে তাকে তা করতে হবে। নচেত কিন্তু এই যে 12 ঘন্টার সময়, অর্থাৎ সন্ধ্যে 6টার পর থেকে সকাল 6টার মধ্যে, এই সময়ের মধ্যে কখনোই কোনো মহিলাকে থানায় ডেকে নিয়ে যাওয়া যাবে না। এটি মহিলাদের সুরক্ষার দিক বিবেচনার জন্য এই আইনটি তৈরি করা হয়েছে। এরপর পরের যে আইন বা পরের যে কানুনটির ব্যাপারে জানবো, সেটিও শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের দেশের আইন অনুযায়ী যদি কখনো কোনো মহিলাকে সার্চ করার প্রয়োজন পড়ে বা তার গায়ে হাত দেওয়ার প্রয়োজন পড়ে বা তাকে গ্রেপ্তার করার প্রয়োজন পড়ে, তাহলে সেটি শুধুমাত্র কোনো মহিলা পুলিশ কর্মী করতে পারে। কখনোই কোনো অবস্থাতেই কোনো পুরুষ পুলিশ কর্মী এই কাজটি করতে পারে না। অর্থাৎ মহিলাকে গ্রেপ্তার করা বা তাকে সার্চ করা বা তার গায়ে হাত দেওয়া সকল কিছু শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীর দ্বারাই ঘটতে পারে। যদি সেই কার্যক্ষেত্রে কোনো মহিলা পুলিশ কর্মী উপস্থিত না থাকে বা তার আসতে দেরি হয়ে থাকে, তাহলে মহিলা পুলিশ কর্মী না আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এবং মহিলা পুলিশ কর্মী আসার পরেই সেই মহিলার গায়ে হাত দেওয়া বা সার্চ করা বা তাকে গ্রেপ্তার করা যেতে পারে। এবার আমরা পরের যে আইন বা কানুনটির ব্যাপারে জানবো, সেটি হলো আপনি যদি কোনো বাইক বা কোনো 4 চাকা গাড়ি চালিয়ে যান এবং আপনাকে যদি কখনো কোনো কর্তব্যরত পুলিশ কর্মী আটকায় এবং আপনাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে আপনাকে গ্রেপ্তার করতে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ব্লাডে, অর্থাৎ আপনার 100 ml ব্লাডে যদি 30 mg অ্যালকোহল পাওয়া যায়, তবেই সেক্ষেত্রে আপনাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে গ্রেপ্তার করা যেতে পারে বা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস আপনার নামে দেওয়া যেতে পারে। যদি 100 ml রক্তে 30 mg কম যদি আপনার অ্যালকোহল পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস দেওয়া যাবে না। এটি মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী আইনত নিষিদ্ধ। আপনার 100 ml ব্লাডে যদি 30 mg বা তার বেশি পরিমাণ অ্যালকোহল পাওয়া যায়, তবেই সেক্ষেত্রে শুধুমাত্র ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস আপনার নামে দেওয়া যেতে পারে বা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে চালান হতে পারে, নচেত কিন্তু নয়। তবে আমরা কখনোই বলবো না যে অল্প পরিমাণ হলেও ড্রিঙ্ক করে আপনি গাড়ি বা বাইক চালান, এতে আপনার জীবনেরও ক্ষতি হতে পারে বা পারিপার্শ্বিক আরও জীবনেরও ক্ষতি হতে পারে। তাই সেফ ড্রাইভ এবং সেভ লাইফ এই নীতিটাকে অবশ্যই মেনে চলুন এবং ড্রিঙ্ক না করে গাড়ি চালান। এবার আমরা পরের যে আইনটির ব্যাপারে জানবো, সেটিও মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী একটি আইন। এক্ষেত্রে কোনো একদিনে যদি আপনার কোনো একটি ভুলের কারণে আপনার নামে ফাইন করা হয় বা আপনাকে চালান কাটা হয়, তাহলে ওই একই দিনে ওই একই ভুলের কারণে আপনাকে দ্বিতীয়বার কিন্তু আর ফাইন করা বা চালান করা যাবে না। এটি আইনত নিষিদ্ধ। অর্থাৎ উদাহরণস্বরূপ বলতে গেলে, ধরুন আপনি বাইক চালাচ্ছেন এবং কোনো একদিন হয়তো সকালের দিকে আপনি বিনা হেলমেটে আপনি গাড়ি চালাতে গিয়ে আপনাকে কর্তব্যরত পুলিশ ধরলো এবং সেক্ষেত্রে আপনার নামে চালান করা হলো। এবার ওই একই দিনে বিকেলের দিকে যদি আবার আপনাকে কোনো কর্তব্যরত পুলিশ ধরে এবং ওই বিনা হেলমেটের কারণেই চালান করতে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দ্বিতীয়বার চালান করা যাবে না। অর্থাৎ কোনো একটা দিনে একই ভুলের জন্য একবারই চালান করা যেতে পারে। এটি মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী আইনত নিষিদ্ধ। তবে আমরা সবসময় বলবো, মোটর বাহন চালানোর ক্ষেত্রে অবশ্যই ট্রাফিক রুল এবং মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত রুল বা আইনগুলি আছে, সেগুলি অবশ্যই মেনে চলুন এবং নিজেও সুস্থ থাকুন এবং পারিপার্শ্বিক আরও সকলকেই সুস্থ রাখুন। এরপর আমরা পরের যে আইন বা নিয়মটির ব্যাপারে জানবো, সেটিও মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী একটি আইন। এক্ষেত্রে সেকশন 129 অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো আইনত নিষিদ্ধ এবং সেকশন 128 অনুযায়ী একটি বাইকে দুজনের বেশি ব্যক্তি বসে যাওয়া কিন্তু আইনত নিষিদ্ধ। এবং আপনি কোনো
কোনো ক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলি উল্লঙ্ঘন করতে পারেন না। তবে একটি বিষয় হলো, আপনি যদি কোনো ভুল করে থাকেন এবং আপনাকে রাস্তাঘাটে যদি কোনো কর্তব্যরত পুলিশ আটকিয়ে থাকে, তবে আপনাকে ভুলের জন্য আপনাকে তিনি শাস্তি দিতে পারেন বা আপনাকে চালান করতে পারেন বা ফাইন করতে পারেন বা আপনার নামে কেস করতে পারেন। কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কোনো কর্তব্যরত পুলিশ আপনার বাইক থেকে বা আপনার গাড়ি থেকে কিন্তু কখনোই চাবি খুলে নিতে পারে না। এটি আইনত নিষিদ্ধ। অর্থাৎ কোনো কর্তব্যরত পুলিশ আপনাকে ফাইন করতে পারে, আপনার নামে শাস্তি দিতে পারে বা আপনাকে কেস করতে পারে, কিন্তু আপনার বাইকের বা গাড়ির চাবি কখনোই কিন্তু তিনি খুলে নিতে পারেন না। এবার আমরা পরের যে আইন বা কানুনটির ব্যাপারে জানবো, সেটি হলো, আপনি যদি কোনো সমস্যা নিয়ে থানায় গিয়ে থাকেন এবং সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীকে আপনি আপনার সমস্ত সমস্যার কথা খুলে বলেন এবং আপনি এফআইআর যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে সেই পুলিশ কর্মী কখনোই আপনাকে বলতে পারে না যে আপনার এফআইআর নেব না বা এফআইআর এন্ট্রি করা যাবে না। অর্থাৎ আপনি আপনার সমস্ত অভিযোগ নিয়ে এফআইআর অবশ্যই করতে পারেন এবং এটা আপনার আইনত অধিকার, এবং এক্ষেত্রে আন্ডার সেকশন 166A অনুযায়ী কখনোই কোনো পুলিশ কর্মী আপনার এফআইআর নিতে অস্বীকার করতে পারে না। এবার আমরা পরের যে আইন বা নিয়মের ব্যাপারে জানবো, সেটি হলো, একজন পুলিশ কর্মী সর্বদাই ডিউটিরত অবস্থায় থাকেন। আপনি রাস্তাঘাটে বা কোনো স্থানে যদি কোনো সমস্যা বা অভিযোগ নিয়ে কোনো পুলিশ কর্মীর কাছে যান এবং তাকে আপনার সমস্যা খুলে বলেন এবং তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে সেই পুলিশ কর্মী সেই সময় ইউনিফর্ম পরে থাকুক বা না থাকুক, তিনি কখনোই আপনাকে বলতে পারেন না যে আপনাকে তিনি সাহায্য করতে পারবেন না। এবার আমরা পরের যে আইন বা নিয়মের ব্যাপারে জানবো, সেটি হলো, আপনি যদি মহিলা হন এবং আপনি কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানিতে যদি বর্তমানে কোনো কাজ বা জব করে থাকেন এবং আপনি বর্তমানে যদি প্রেগনেন্ট অবস্থায় থাকেন, তাহলে আপনার প্রেগনেন্সি স্টেজে অর্থাৎ আপনার প্রেগনেন্সি অবস্থায় কখনোই সেই প্রতিষ্ঠান বা সেই কোম্পানি আপনার থেকে চাকরি কেড়ে নিতে পারে না, অর্থাৎ আপনাকে চাকরিচ্যুত করতে পারে না। এটা ম্যাটারনিটি বেনিফিটস অ্যাক্ট 1961 অনুযায়ী এটি আইনত নিষিদ্ধ। অর্থাৎ সেই প্রতিষ্ঠান বা সেই কোম্পানি কখনোই প্রেগনেন্সি স্টেজে কোনো মহিলার কাছ থেকে চাকরি কেড়ে নিতে পারে না। এক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি কেস করতে পারেন বা তার বিরুদ্ধে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। এটি সবসময় আইন বিরুদ্ধ। এবার আমরা পরের যে আইন বা পরের যে নিয়মের ব্যাপারে জানবো, সেটি হলো, আপনি যদি কোনো দ্রব্য বা কোনো জিনিস কিনতে গিয়ে যদি কোনো দোকানে গিয়ে থাকেন বা কোনো জায়গায় গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই দ্রব্য বা জিনিসের প্যাকেটের পেছনের দিকে যে প্রাইস ট্যাগ থাকে বা যে এমআরপিটা লেখা থাকে, সেই এমআরপি বা প্রাইস ট্যাগ থেকে কখনোই কোনো দোকানদার বা কোনো বিজনেসম্যান আপনাকে ওভারচার্জ করতে পারে না। অর্থাৎ যে নির্ধারিত মূল্য থাকবে, সেই নির্ধারিত মূল্য থেকে 1 টাকাও বেশি চার্জ করতে পারে না। এটা আইনত নিষিদ্ধ, কিন্তু আপনার কাছে একটা আইনসিদ্ধ অধিকার আছে, সেটি হলো বার্গেনিং করে যে প্রাইস ট্যাগ বা নির্ধারিত মূল্য আছে সেটার থেকে কম মূল্যে জিনিস কেনা। অর্থাৎ কোনো দোকানদার কোনো অবস্থাতে ওভারচার্জ করতে পারে না নির্ধারিত মূল্যের বেশি, কিন্তু আপনি চাইলে সে বার্গেনিং করে নির্ধারিত মূল্যের থেকে কম দামে জিনিস কিনতে পারেন। এবার আমরা পরের যে আইন বা নিয়মের ব্যাপারে জানবো, সেটি হলো, আপনি যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন এবং আপনি উৎসবের সময় কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি থেকে যদি উপহার হিসাবে কোনো কিছু গ্রহণ করে থাকেন, তাহলে সেই উপহার সামগ্রী কিন্তু আপনার কাছে ঘুষ নেওয়ার শ্রেণীতে পড়ে এবং এই অনুযায়ী আপনার কিন্তু আইনত শাস্তি হতে পারে। অর্থাৎ আপনি উৎসবের সময় হোক বা যে কোনো সময় হোক, আপনি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো উপহার হিসাবে কোনো কিছু গ্রহণ করতে পারে না। যে কোনো উপহার গ্রহণ করলে সেটি ঘুষ নেওয়ার শ্রেণীতে পড়বে এবং এই অনুযায়ী আপনার শাস্তি বিধান রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 10টি আইন বা নিয়ম নিয়ে আলোচনা করলাম, যে নিয়মগুলি আমাদের দেশের প্রতিটি জনসাধারণ বা প্রতিটি নাগরিককে অবশ্যই জেনে রাখা উচিত। কারণ আপনি যদি কখনো কোনো অনিচ্ছাকৃত সমস্যায় জড়িয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে এই আইনগুলির সাহায্য নিয়ে আপনি অবশ্যই সেই সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবেন। এই আইনগুলি নিয়ে বা অন্য কোনো সমস্যা নিয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।